গণতান্ত্রিক রিপাবলিক ভারতের পশ্চিমবঙ্গ নামক অঙ্গরাজ্যটি আজ দুজন ব্যক্তির জমিদারিতে পর্যবসিত হয়েছে। মমতা ব্যানার্জির প্রজা কেন নরেন্দ্র মোদীর খাসতালুকে প্রবেশ করবে? এটা হচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রশ্ন। বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্র স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গবাসী একজন ভারতীয় নাগরিক হিসেবে তিনি পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী ইত্যাদি বিভিন্ন প্রকল্পের উপভোক্তা। শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রশ্ন, তাদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, মমতা ব্যানার্জির কাছ থেকে এত কিছু পেয়ে কেন রেখা পাত্র নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মেলাবেন? আরে, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে টাকা দেওয়া হয় নাগরিকদের, সেটা কি মমতা ব্যানার্জির ব্যক্তিগত উপার্জনের টাকা? তিনি কি ওকালতি, ডাক্তারি এরকম কোনো পেশা থেকে রোজগার করেছেন? তার কি কোনো ব্যবসা আছে, পারিবারিক সম্পত্তি আছে যা থেকে তিনি টাকা দিচ্ছেন? এই সবগুলোরই তো উত্তর হচ্ছে না, না, না এবং না। যে টাকাটা মানুষের হাতে দেওয়া হচ্ছে বা অন্যান্য প্রকল্পের জন্য, স্বাস্থ্যসাথীর জন্য যে টাকা সরকার খরচ করছে, সে সমস্তই সরকারের টাকা, রাষ্ট্রের টাকা, কোনো ব্যক্তির অনুগ্রহের দান নয়। এ কথাটা খুব স্পষ্ট করে বলার, বোঝার এবং উচ্চস্বরে বলার সময় এসেছে। আমরা আলোচনা শুরু করেছি রেখা পাত্রের সাম্প্রতিকতম উদাহরণটি নিয়ে, কিন্তু এই ব্যাধি তো ছড়িয়ে আছে সারা ভারতেই। এই রেখা পাত্রর ক্ষেত্রেই তৃণমূল কংগ্রেসের বক্তব্যকে খণ্ডন করতে গিয়ে বিজেপি কি বলছে? বিজেপি বলছে যে কোভিডের সময় ভ্যাকসিন ছিল নরেন্দ্র মোদীর দান। যার লেখাপড়া যতদূর পর্যন্ত ঘোষিত এবং জানা আছে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স নিয়ে, জীববিজ্ঞান নিয়ে নয়। নরেন্দ্র মোদীর কোনো জীবনীতে আমি দেখিনি যে তিনি জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, ভাইরোলজি নিয়ে পড়াশোনা করেছেন, এসব ব্যাপারে তার কোনো জ্ঞান আছে। কোভিডের টিকা আবিষ্কার করেছেন নরেন্দ্র মোদী, এরকম দাবি তার অতি বড় ভক্তও করেন না। তাহলে দেশের মানুষ যে টিকা পেয়েছে, তাতে ব্যক্তি হিসেবে নরেন্দ্র মোদীর কি অবদান? গণতান্ত্রিক রিপাবলিকে একজন প্রধানমন্ত্রী থাকবেন, ভারতের সংবিধান কথা বলে। লোকসভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন যার পিছনে, তিনি হবেন দেশের প্রধানমন্ত্রী। কিন্তু তিনি ট্রাস্টি মাত্র, ওছি মাত্র। তার উপর কিছু দায়িত্ব সমর্পণ করা আছে। যেমন চাকরি করার সময় আমরা এখন যে পদে চাকরি করি, তখন কিছু দায়িত্ব আমরা বহন করি, কিছু দায়িত্ব আমাদের পালন করতে হয়। ঠিক তেমনই প্রধানমন্ত্রীর দায়িত্ব এক এক সময় এক একজন ব্যক্তি পালন করেন। এই মুহূর্তে নরেন্দ্র মোদী করছেন, তার আগে মনমোহন সিং করেছেন, তার আগে আরও অনেকে করেছেন। কিন্তু নরেন্দ্র মোদী আগে কেউ কখনো দাবি করেননি ব্যক্তিগতভাবে তিনি দেশের মানুষকে কিছু দিয়েছেন। একটা রিপাবলিকে, সাধারণতন্ত্রে, যেখানে মানুষ নিজেরা নিজেদের নেতা নির্বাচন করে, সেখানে শাসক হচ্ছেন জনগণের দ্বারা নির্বাচিত একজন ব্যক্তি। জনগণ তাকে পছন্দ করেছে, তাকে নির্বাচন করেছে সরকার চালানোর জন্য। তার হাতে কোনো সম্পদের অধিকার তুলে দেয়নি। কোভিডের সময় যে সার্টিফিকেট ভারত সরকার দিচ্ছিল, তাতে নরেন্দ্র মোদীর একটি ছবি ছিল। সভ্য দেশে তা নিয়ে হাসাহাসি করা হয়েছে। হাসাহাসি করা হয়েছে সভ্য দেশে বলছি মানে এ দেশটাকে তারা অসভ্য বলে মনে করেছে। আমার ভ্যাকসিনের সার্টিফিকেটে আমার ছবি থাকবে, এটাই প্রত্যাশিত। এই মানুষটি ভ্যাকসিন নিয়েছেন, কিন্তু প্রত্যেক নাগরিকের ভ্যাকসিনের সার্টিফিকেটেই নরেন্দ্র মোদীর ছবি দেখে হাসাহাসি করেছেন বিভিন্ন সভ্য দেশের ইমিগ্রেশনের সময় সে কার্ড দেখা অফিসাররা। মোদী সরকার কি গ্যারান্টি বলে যে
বিজ্ঞাপনের ধারা আমরা সম্প্রতিকালে দেখছি, তার মধ্যে ওই ভাবনা লুকিয়ে আছে, ওটা মোদির সরকার না। নরেন্দ্র মোদী পিতৃপুরুষের থেকে ওই সরকারের দায়িত্ব তিনি পাননি। এটা রাজবংশ নয়, কারোর বাবা, কারোর ঠাকুরদা প্রধানমন্ত্রিত্ব বা মুখ্যমন্ত্রিত্ব কারোর উপর অর্পণ করে দিয়ে যাননি। সেই জন্যই রিপাবলিক শব্দটা আমরা উল্লেখ করেছি শুরুতে। এটা একটা রিপাবলিকে আমরা বসবাস করি। সরকার একটা স্থায়ী এন্টিটি, একটা স্থায়ী বস্তু। নরেন্দ্র মোদী আজকে আছেন, রমরমিয়ে আছেন, আরও হয়তো কিছুদিন থাকবেন, কিন্তু একদিন না একদিন চলে যাবেনি। একই কথা প্রযোজ্য সমস্ত শাসকের পক্ষে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার থাকবে, ভারত সরকার থাকবে। লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প, আয়ুষ্মান ভারত ভারত সরকারের প্রকল্প। এর সঙ্গে ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জির কোনো বিশেষ কৃপা বা অনুগ্রহ বা দাক্ষিণ্যের কোনো প্রশ্ন নেই। সেইখানেই মূল ভাবনাটাকে প্রশ্ন করার প্রয়োজন আছে যে অতীতে যখন তথ্যের অধিকার আইন, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট পাস হয়েছিল, যখন 100 দিনের কর্মনিশ্চয়তা প্রকল্প, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট হয়েছিল, তখন এগুলিকে অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। অধিকারের সঙ্গে দাক্ষিণ্যের তফাৎ আছে। মানুষের 365 দিনই কাজ পাওয়ার অধিকার আছে, অন্তত 100 দিনের কাজ পাওয়ার অধিকারকে আইনত স্বীকৃতি দেওয়া হয়েছিল। আমরা আমাদের ভাবনায় যদি অধিকারের সঙ্গে ভিক্ষালব্ধ কোনো কিছুকে গুলিয়ে ফেলি তাহলে খুব সমস্যা হবে। অধিকার হচ্ছে লিগালি এনফোর্সেবল। আজকে 100 দিনের কর্মনিশ্চয়তা প্রকল্পে আমি যদি কাজ না পাই, আজকে যদি রাইট টু এডুকেশন অ্যাক্টে আমার সন্তান স্কুলে ভর্তি হতে না পারে, আজকে যদি আমার খাদ্যের সুরক্ষা নিশ্চিত করতে রাষ্ট্র না পারে, তাহলে আইনত আমি আদালতের দ্বারস্থ হতে পারি। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা না পেলে কেউ আদালতের দ্বারস্থ হতে পারেন না। আজকের রাজনীতিকরা নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি উভয় সমান সমান, কোথাও কোনো তফাৎ আমি ক্ষেত্রে দুজনের মধ্যে দেখি না, দাক্ষিণ্য হিসেবে এগুলোকে দেখেন। সমস্ত সরকারি প্রকল্পকে তারা ব্যক্তিগত দাক্ষিণ্য হিসেবে দেখেন এবং সেইভাবে প্রচার করা হয়। মানুষের কাছে বলা হচ্ছে, আজকে রিপাবলিকের সিটিজেনদের কাছে গিয়ে বলা হচ্ছে এগুলো নরেন্দ্র মোদী আপনাকে দিয়েছেন, মমতা ব্যানার্জি আপনাকে দিয়েছেন। আগে না, এদেশে ক্ষমতা নেই। স্বাধীনতার আগে যখন বিদেশি সরকার ছিল, সে সরকার কিছু দিত না, তখন যদি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মতো কোনো মানুষের জন্য কিছু করতেন, কিছু দিতেন, বলা হতো হ্যাঁ তিনি তার ওকালতির টাকা, রোজগারের টাকা থেকে করছেন। মমতা ব্যানার্জি বা নরেন্দ্র মোদীর সেরকম কোনো বিশেষ রোজগার কোনো দিন ছিল বলে কেউ জানে না, তারা নিজেরাও দাবি করেন না। তাহলে রাষ্ট্রের টাকা, জনগণের টাকা জনগণের কাছে কিভাবে বন্টন করা হবে সেটা ঠিক করে সেই টাকার মালিক কি তারা হয়ে যেতে পারেন? উত্তর হচ্ছে না। কিন্তু এই ভাবনাকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মতো দল, আমি অন্য কোনো দলের নাম করছি না, একটি কেন্দ্রের শাসক দল, একটি পশ্চিমবঙ্গের শাসক দল, এই দুটি দল এই ভাবনাকে প্রশ্রয় দেয়। এই দুই দলের নেতারা ব্যক্তিগতভাবে তা বিশ্বাস করেন এবং সেভাবে তারা প্রচার করেন। এই যে ভোটের প্রচার চলছে, বহু জায়গায় শোনা যাচ্ছে, নেতারা বলছেন, শাসক দলের নেতারা গিয়ে বলছেন এসব কিছু, এত কিছু পেয়েছেন, এত কিছু আমরা দিয়েছি, সুতরাং আমাদের সঙ্গে থাকতে হবে। নাগরিকের অধিকার নেই নিজের পছন্দ মতো রাজনৈতিক দল বেছে নেওয়ার। সংবিধান বলে আছে প্রত্যেক মানুষের নিজের পছন্দ মতো রাজনৈতিক দল বেছে নেওয়ার অধিকার আছে, রাইট টু অ্যাসোসিয়েশন সংবিধান স্বীকৃত অধিকার। আজকে যখন বলা হয় যে আপনি ভোটারকে বলা হচ্ছে আপনি মমতা ব্যানার্জির দেওয়া অমুক প্রকল্পের সুবিধা নিয়েছেন, তাই আপনাকে তাদের দলকেই ভোট দিতে হবে। অন্যদিকে যখন বলা হয় যে আপনি নরেন্দ্র মোদীর থেকে এত কিছু সুযোগ সুবিধা পেয়েছেন, সুতরাং আপনাকে বিজেপির সঙ্গেই থাকতে হবে, তখন সংবিধানকে প্রশ্ন করা হয়, সংবিধানের বিপরীত কাজ করা হয়। সংবিধানের যা বক্তব্য তার উল্টো কথা রাজনৈতিক নেতারা বলছেন। তারা শুধু অন্যায় করছেন না, তারা বেআইনি কাজ করছেন, তারা মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন।
তথ্য জানার অধিকার, শিক্ষার অধিকার, খাদ্যের অধিকার বহু কষ্টে অর্জন করে মানুষের পাওয়া। এগুলো কিন্তু বিভিন্ন গণ আন্দোলন থেকে এসছে, সাধারণ মানুষের নাগরিক সমাজের দাবি থেকে এসছে। কোনো রাজনৈতিক দলের এগুলো দাবি ছিল না যে তথ্যের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, খাদ্যের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাও এগুলো স্বীকৃত হয়েছে, এগুলো স্বীকৃতি পেয়েছে সমস্ত ইউপিএ সরকারের আমলে। আজ আমরা উল্টো পথে হেঁটে সেই স্বীকৃতিকে অস্বীকার করছি, আমরা মানুষের অধিকারকে অস্বীকার করছি। আমরা অধিকারের বদলে নিয়ে এসেছি অনুগ্রহ, ইচ্ছা অনুসারে পাওয়া দেওয়া অনুদান। যতক্ষণ না রাজনীতিতে এই অধিকারের ধারণাটি প্রতিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ কিন্তু মানুষ ওই রাজনৈতিক দলের তাদের নেতাদের ক্রীড়নক হিসেবেই থাকবেন। ওই লক্ষ্মীর ভাণ্ডার, সেই জন্যই লক্ষ্মীর ভাণ্ডার জাতীয় প্রকল্পের উপভোক্তা হওয়ার জন্য যেমন সকলে লাইন দেন, তেমনি উপভোক্তা নির্বাচনের ক্ষেত্রে আনুগত্য অনুযায়ী বাছাবাছি অভিযোগও শোনা যায়। লোকসভা নির্বাচন আসন্ন, এই সময় স্পষ্ট করে জোর গলায় বলার সময় এসেছে যে অধিকারকে প্রাধান্য দিতে হবে, অধিকারকে স্বীকৃতি দিতে হবে, দাক্ষিণ্যকে নয়, অনুদানকে নয়, ভিক্ষাকে নয়।